সালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের একটা সেটআপ দেখাবো। এই সেটআপটা মার্কেটে খুব সুন্দর কাজ করবে ইনশাল্লাহ। আমি সেটআপটা ড্রয়িং করেও দেখাবো এবং সেটআপটা মার্কেটে যেয়েও আপনাদের দেখাবো এই সেটআপটা আসলে মার্কেটে কাজ করে কিনা। এই সেটআপটার জন্য আমাদের ফার্স্টে হতে হবে একটা মাদার ক্যান্ডেল। একটা বড় ক্যান্ডেল মানে মাদার ক্যান্ডেল। মাদার ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এইটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। যেহেতু রেড ক্যান্ডেল, আমাদের ক্লোজিং কোথায়? নিচে। আমাদের এখান থেকে গ্রিন ক্যান্ডেল হতে হবে। এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল হতে হবে। দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, এটা কোনো সমস্যা না। তারপরে আমাদের রেড ক্যান্ডেল হতে হবে। মানে উইক উইক থাকতেও পারে, নাও পারে। উইকটা কোনো সমস্যা নাই। তারপরে আমাদের কি হতে হবে? আমাদের গ্রিন ক্যান্ডেল হতে হবে। ক্যান্ডেল কমবে ক্যান্ডেল কম বেশি থাকতে পারে, এটাও কোনো সমস্যা না। ক্যান্ডেল কম বেশি থাকতে পারে, এটাও কোনো সমস্যা না। মানে এইরকম আমাদের একটা সেট আপ হতে হবে। সেট আপটা হবে একটা মাদার ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ক্যান্ডেল হবে, রেড গ্রিন, এইভাবে করে আমাদের অনেকগুলো ক্যান্ডেল হতে হবে। এবং উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। উইকটা কোনো সমস্যা না। সমস্যা আমাদের একটা মাদার ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ক্যান্ডেল হতে হবে। সেই ক্যান্ডেলগুলো ছোটও হতে পারে, বড়ও হতে পারে। কোনো সময়তে যখন আমাদের এই যে মাদার ক্যান্ডেলের যে নেভেল আছে, মানে একটা ওপেনিং নেভেল, একটা ক্লোজিং নেভেল। এই দুইটা নেভেল মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমাদের এই ক্যান্ডেলের যে নেভেল ড্র করা আছে, একটা ওপেনিং নেভেল। এইটা আমাদের কি নেভেল? আমাদের এইটা ওপেনিং নেভেল। এইটা আমাদের ক্লোজিং নেভেল। এই নেভেলটা ফলো করতে হবে। এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করতে হলে অবশ্যই এই নেভেলটাকে ফলো করতে হবে। এই নেভেলটাকে ফলো করতে পারলে এই স্ট্র্যাটেজির উপরে মার্কেট থেকে ভালো মতো প্রফিট আর্নিং করতে পারবেন। এটা আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা আমার এই মার্কেট সম্পর্কে। তো আমি আপনাদের ভুলভাল কিছু শেখাবো না। ইনশাল্লাহ আমি যতটুকুন জানি, যতটুকুন পারি, সেতটুকুন শিখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই যে লেভেলটা যখন ব্রেক আউট করে দেবে, ব্রেক আউটের পরে আমাদের ট্রেডের এক ট্রেডের সুযোগ আসবে। কখন আমাদের ট্রেডের সুযোগ আসবে? যখন আমাদের এই লেভেলটাকে ব্রেক আউট করে দেবে। আমাদের লেভেলটা আমাদের লেভেলটা
এই ক্যান্ডেলে ব্রেকআউট করেছে। আমাদের যখন এই লেভেলটাকে ব্রেকআউট করে দেবে, এই যে এই লেভেলটা আমাদের যখন ব্রেকআউট করে দেবে, তখন হচ্ছে গিয়ে আমাদের ট্রেড নেওয়ার সুযোগ আসবে মার্কেটে। যারা এই মার্কেট থেকে প্রফিট করে তারা কখনো সারাদিন ধুমধাম করে ট্রেড প্লেস করে না। তারা কি করে, মার্কেটে বসে থাকে, বসে থেকে মার্কেটে কি করছে মার্কেটের কাহিনী দেখে। কাহিনী দেখার পরে তারা হচ্ছে গা ট্রেড প্লেস করে। যখন এই লেভেলটা ব্রেকআউট করবে তখন হচ্ছে গা আপনারা কি করবেন, কন্টিনিউ একটা 1 মিনিটের জন্য ট্রেড নিবেন, কন্টিনিউ ট্রেড করতে হবে। এখানে কিন্তু রিভার্সাল ট্রেড করা যাবে না। এখানে ট্রেড নিতে হবে আপনাদের, কি ট্রেড, কন্টিনিউ ট্রেড নিতে হবে হচ্ছে গা এই ক্যান্ডেলটাতে। এই ক্যান্ডেলটাতে আপনাদের ট্রেড হবে। কোন ক্যান্ডেলটাতে ট্রেড হবে আপনাদের, এই যে এই ক্যান্ডেলটাতে হচ্ছে আপনাদের ট্রেড নিতে হবে, এই ক্যান্ডেলটাতে। আমি এবারটা মার্কেটে যেয়ে দেখাবো ইনশাল্লাহ। তার আগে হচ্ছে আমি আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে যদি ওপরকার লেভেলটা ব্রেকআউট করে তাহলে ওপরে ট্রেড নিতে হবে। যদি আমাদের ওপেনিং প্রাইসটাকে ব্রেকআউট করে এইভাবে করে, তাহলে আমাদের ট্রেড হবে উপরে, মানে উপরের লেভেলটা যদি আমাদের ব্রেকআউট করে এইভাবে করে, তাহলে আমাদের ট্রেড হবে কিসের জন্য, আমাদের ট্রেড হবে, তাহলে আমাদের ট্রেড হবে কিসের জন্য, আমাদের যখন উপরকার লেভেলটা ব্রেকআউট করবে আমাদের ট্রেড হবে আপের জন্য। এবারটা আমি মার্কেটে যাই মতো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের শর্ত কি ছিল, একটা মাদার ক্যান্ডেল হতে হবে। আমাদের প্রথম শর্ত ছিল কি, আমাদের একটা মাদার ক্যান্ডেল হতে হবে। এইটা কি ক্যান্ডেল, এইটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল। আমাদের এই যে মাদার ক্যান্ডেলটা কি করেছে, একটা ক্যান্ডেলের ভিতরে অনেক ক্যান্ডেল হয়েছে না, এই যে অনেক ক্যান্ডেল তৈরি হয়েছে আমাদের এই মাদার ক্যান্ডেলটার ভিতরে। আমাদের শর্ত কি ছিল, আমাদের এই যে এই লেভেল ব্রেকআউট করলে আমাদের একটা 1 মিনিটের জন্য ট্রেড হবে, যেই ক্যান্ডেল আমাদের ট্রেড ছিল। আমাদের ট্রেডটা ডিপ শিওর শর্ট হয়েছে মার্কেটে, হয়েছে। আমি আরো দেখাচ্ছি ইনশাল্লাহ।
এই যে এখানে দেখেন, এখানে কি করেছে আমাদের, এই যে এটা আমাদের মাদার ক্যান্ডেল, আমাদের একটা ক্যান্ডেলের ভিতরে অনেক ক্যান্ডেল হয়েছে না, আমাদের কি করে সেই ক্যান্ডেলটাতে ব্রেক আউট করে দিয়েছে, আমাদের এই ক্যান্ডেলে ট্রেড ছিল না, এই যে ডিপ শিওর শট। আসলে মার্কেটে সময় দিতে হবে, মার্কেটে সময় দিলে এমন শিওর শট আপনারাও খুঁজে বের করতে পারবেন। এটা আমার অনেক দিনকার অভিজ্ঞতার উপর থেকে আমি এইভাবে করে স্ট্র্যাটেজি আমি নিজেই মার্কেটে তৈরি করে থাকি। এই আমি মার্কেট থেকে স্ট্র্যাটেজি তৈরি করার পরে আমার স্টুডেন্টদের আমি দিয়ে দিই। আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে, আমি দুইটা দেখালাম, দুইটাতেই এখানে কি হয়েছে, দুইটাই শিওর শট হয়েছে। এই যে এখানে আরো একটা আছে, এই যে না, এখানে একটা আমাদের ক্যান্ডেল, এই যে এই রকম ভাবে ক্যান্ডেল হলে হবে না, কিন্তু একই ক্যান্ডেলের ভিতরে হতে হবে। এইটা আমাদের কি ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল। এই যে মাদার ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে না, এই ক্যান্ডেলটাতে আমাদের ব্রেকআউট করেছে, এই ক্যান্ডেলটাতে আমাদের ট্রেড ছিল, এই ট্রেডটাতে আমাদের লস হয়েছে, আমাদের এমটিজিতে প্রফিট হয়েছে, এখানে হয়েছে রাইট এবং রাইট। আমি আরো দেখাচ্ছি মার্কেটে। এই এইটা আমি কিছুক্ষণ আগে দেখালাম আপনাদের, এইটা বাদ দিয়ে আমি অন- অন্য কোনো জায়গাতে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটা এ- এই যে আমাদের মাদার ক্যান্ডেলরা একই ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ক্যান্ডেল আমাদের হয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট দিয়েছে, আমাদের এই ক্যান্ডেলে কি হয়েছে, একটা শিওর শট। আমাদের প্রতিটা ট্রেড যে উইন হবে বিষয়টা কিন্তু এমন না, আমি লস গুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিটা ট্রেড উইন হলে তাহলে কিন্তু এখানে কেউ লুজার হতো না, এখান থেকে 100% মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। আসলে যতগুলো সাকসেসফুল ট্রেডার হয়েছে
সবাই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেই হচ্ছে গিয়ে এখানে কি হয়েছে, সাকসেসফুল ট্রেডার হয়েছে, তাছাড়া কখনোই সাকসেসফুল ট্রেডার হতে পারবে না। আমি যতদিন রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কন্ট্রোল না করেছি, আমি নিজেও একটা প্রফিটেবল ট্রেডার হতে পারিনি। এই যে আমাদের এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট দিয়েছে, আমাদের হচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড ছিল, লস হয়ে গেছে আমাদের এমটিজি, সেটাও আমাদের লস। তাহলে এখানে আমাদের আর কোনো ট্রেড করা যাবে না। কিন্তু 3 নাম্বার এমটিজি নিলে আমাদের এটা উইন, কিন্তু আমাদের ওয়ান স্টেপের বেশি এমটিজি কখনোই করা যাবে না। আমি আরো দেখাচ্ছি। যাই হোক, দুইটা কারেন্সি দেখালাম, আমি আরো অন্য কারেন্সি পেয়ারে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে একটা পেয়েছি আমি, এইটা এখানে আমি একটা পেয়েছি, এইটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের কি ক্যান্ডেল, এইটা হচ্ছে আমাদের একটা মাদার ক্যান্ডেল। একই ক্যান্ডেলের ভিতরে আমাদের 3টা ক্যান্ডেল হয়েছে। এইটা আমাদের ব্রেকআউট দিয়েছে, এই যে এই ক্যান্ডেলটাতে আমাদেরকে প্রফিট দিয়েছে মার্কেট, রাইট এবং রাইট। এখানে কি করেছে আমাদের, এখানে হচ্ছে একটা মাদার ক্যান্ডেল হয়েছে না, এই যে এখানে আমাদের কি করেছে, এটাতে ব্রেকআউট দিয়েছে, তারপরের ক্যান্ডেল আমাদের একটা শিওর শর্ট হয়েছে, হয়েছে। এইভাবে করে আপনারা মার্কেটে খুঁজবেন, অনেক এন্ট্রি পাবেন, এন্ট্রির কোনো মার্কেটে অভাব নাই। কিন্তু ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে। আসলে একটা সঠিক এন্ট্রির জন্য অনেকক্ষণ মার্কেটে ওয়েট করতে হবে। অনেকক্ষণ ওয়েট না করলে, এই যে মার্কেটে আসবেন, উড়াধুরা ট্রেড করবেন, উড়াধুরা ব্যালেন্সটা জিরো করে বসে থাকবেন। তাছাড়া উড়াধুরা ট্রেড করে কখনোই কিছু করতে পারবেন না। ট্রেডে লস হোক কিংবা প্রফিট হোক, লজিক থাকতে হবে। লজিক অনুযায়ী আপনারা ট্রেড করবেন। ব্যালেন্সের 5% প্রফিট হয়ে গেছে, ট্রেড ক্লোজ করেন, আবার তার পরের দিন আসেন, আবার 5% ট্রেড করবেন। 5% লস অথবা 5% প্রফিট, এইভাবে করে এগাতে থাকেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। উড়াধুরা করে কখনোই কিছু করতে পারবেন না এই মার্কেটে। উড়াধুরা করবেন তো ক্ষতি করবেন। ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে আপনারা টাকা ইনকামের চিন্তা করেন, এই কারণেই হচ্ছে আপনারা লস করেন। এখান থেকে টাকা আর্নিং করার চিন্তা করবেন না, টাকা আপনার কাছে অটো অটো চলে আসবে। আর টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করবেন তো বাস খাবেন, কিচ্ছু করার নাই। টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করলে
উড়াধুরা ট্রেড করবেন, বড় অ্যামাউন্টে ট্রেড করবেন, লস হয়ে গেলে হাসি মনে অ্যাকসেপ্ট করবেন না, ওই লসটা রিকভারি করার প্যারাতে আরো কি করবেন, পুরা ব্যালেন্সটা জিরো করে ফেলবেন। এই কারণে এখানে হচ্ছে গা 100% না, এখানে সবকিছু নিয়ন্ত্রণ করে কাজ করতে হবে, তাহলে ভালো কিছু করতে পারবেন। এই যে আমাদের এখানে কি করে সেটা ব্রেকআউট দিয়েছে, এই যে এটা আমাদের প্রফিট দিয়েছে। আশা করি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে অবশ্যই ভালো কিছু নিয়ে যাবেন। আমার কাছে থেকে খারাপ কিছু কখনোই পাবেন না। আমি যে জিনিসগুলো ড্রয়িং করব সেই জিনিসগুলো অবশ্যই মার্কেটে এসে আপনাদেরকে দেখাবো, হুবহু মার্কেটে সেই জিনিসগুলো 100% কাজ করাই লাগবে। আপনি হচ্ছে গা 100টা ট্রেড করবেন, 100টা ট্রেড করবেন, 80টা ট্রেড উইন করবেন। আমি যেসব সিস্টেম, যেসব থিওরিগুলো আপনাদেরকে শিখাবো, অবশ্যই 100টা ট্রেডের ভিতরে 80টা ট্রেড আপনাদের পক্ষে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।